হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমিও মোটামুটি আছি। কারণ এই যে রিমি, প্রীতম, ঈশানী, আজকে ঈশানী আবার নামটা নিতেই হলো। এই ত্রিকোণ একটা গণ্ডগোল লেগেই রয়েছে। আমরা তো এর আগে থেকেই এদের নিয়ে একটা অশান্তিতে বাসই করছিলাম যে এরা আজ একরকম, কাল আরেক রকম, আজ এর সঙ্গে কার ওর সঙ্গে, মানে জাস্ট টোটাল খিচুড়ি। তার সঙ্গে যুক্ত হয়েছেন আমাদের সমাজ সেবিকা ম্যাডাম, তার সঙ্গে তার কিছু চালাচামুন্ডা, যারা কিনা ওয়াইটিকে ক্লিন করবার নামে রোজ রোজ নোংরা করার প্রতিযোগিতায় নেমে পড়েছেন। এবং হ্যাঁ, কেন রোজ রোজ এই নোংরা পরিষ্কারের নামে নোংরা করা চলছে, কিভাবে চলছে, এর পেছনের কারণটা কি, যেটুকু আমাদের ছোটো মোটো মগজে ঢুকছে সেটাই জাস্ট একটু আলোচনা করতে এলাম। জানি না কে কীভাবে নেবেন, কিন্তু আমার তো বক্তব্য আমি পেশ করতেই পারি, তাই না? কারণ আমি যেটা মনে হবে, যেটা দেখব, সেটা আমি বলবই। এখন অনেকেই বলতে পারে আপনার যদি পছন্দ না হয়, আপনার যদি দেখতে না ইচ্ছা হয়, দেখবেন না, আনসাবস্ক্রাইব করে দেবেন, নট ইন্টারেস্ট করে দেবেন। ভাই, ওয়াইটিটা আমার, মানে আমার মোবাইলে ওয়াইটি যত আমার, মানে আমি মালিক নই, ওয়াইটিটা দেখার ইচ্ছা আমার, মোবাইলটা আমার, নেট খরচটা আমার, কি দেখব সেই সিদ্ধান্তটাও আমার। কাজে আপনারা যেরকম ওয়াইটি পরিষ্কার করার একটা অভিযানে নেমেছেন, আমরাও তো মনে করতে পারি আপনারাও ওয়াইটিটাকে নোংরা করছেন, তাহলে আমরা কেন সেই পরিষ্কারের একটা স্টেপও নিতে পারি না? সব সময় উকিল, থানা, নালিশ, কেস এইগুলো দেখান কেন? কারণ পুলিশি প্রশাসনের সাহায্য ছাড়া কি কোনো কাজ আপনারা নিজেরা করতে পারেন না? সব সময় পুলিশের ভয় দেখান কেন? কারণ আমাদের কি সব সময় পুলিশের সাহায্য নিতে হবে? আমাদের ঘরে যদি কোনো অশান্তি হয়, আমরা কি পুলিশের কাছে যাই? তাহলে ওয়াইটিটা হলো আমাদের পরিবারের মতো, সেখানে যে ঝামেলাগুলো হবে সেগুলো আমরা পরিবারের মেম্বারের মতোই মিটিয়ে নেব। আশা করি আমি যে কথাটা বলছি সেটা আমি বলতেই পারি। আশা করি আমার কথা বুঝতে কারোর কষ্ট হচ্ছে না। কারণ আমরা এখানে যতই কন্ট্রোভার্সি করতে বসি না কেন, একটা সময় আমরা সবাই সবার বন্ধুই। শত্রুতা করতে হয় কাজের কারণে, সেটা দেখানোর জন্য, কিন্তু আলটিমেট শত্রু আমরা এখানে কেউ নই। কাজেই যে পরিস্থিতিগুলো দেখানো হচ্ছে, মানে একে অপরের বিরুদ্ধে তৈরি করার চেষ্টা করা হচ্ছে, এগুলো এক ধরনের নোংরামি পরিষ্কারের নামে নোংরামি করার চেষ্টাই করা হচ্ছে, আমার তো তাই মনে হচ্ছে। তাহলে চলে আসি আজকে যে বিষয়ের প্রসঙ্গে এই কথাটার উত্থাপন হচ্ছে, সেই প্রসঙ্গটা প্রথমে একটু আলোচনা করে নিই। আমরা অবশ্য করেই জানি এখন এই মুহূর্তে ওয়াইটিতে কি ঘটছে এই রিতম, রিমি এবং ঈশানীর সঙ্গে। কারণ কিছু আকাশবাণী আসছে, কিছু ভিডিও, কিছু লোকের চ্যানেল, এর মাধ্যমে আমরা জিনিসগুলো জানতে পারছি কি হচ্ছে। না রিতমের চ্যানেলে ভিডিও আসছে, না তার মার চ্যানেলে ভিডিও আসছে। আর রিমির চ্যানেল তো রিতম নিজে হাতে ডিলিট করে দিয়েছে, ওটা রিকভারি করার সম্ভবই না, আবার নতুন যতক্ষণ না চ্যানেল খুলছে। একমাত্র অবকাশ হচ্ছে তোমার মাসির চ্যানেল থেকে কিছু আপডেট পাওয়া, এবং যদি বা রিমির মা অর্থাৎ পিঙ্কির দিক থেকে কোনো কিছু আপডেট আসে, ব্যাস এইটুকুই জানার। আর অবশ্য করেই এইসব চ্যানেলগুলো যেটুকু খবর আমাদের সাপ্লাই করছে, তাহলে বুঝতে পারছো যে আমরা একটু খবর, একটু আপডেট পাওয়ার জন্য এইসব চ্যানেলের উপরেই আমাদের ভরসা করতে হচ্ছে। অরিজিনাল চ্যানেলগুলো যেহেতু এখন স্টপ রয়েছে। কেন স্টপ রয়েছে? কিছু লিগাল প্রসেসিং চলছে, কিছু প্রবলেম অবশ্য করেই হয়েছে, নাহলে হবে কেন? দুটো মোবাইল সিজ করে নেওয়া হয়েছে, আমরা খবর পেয়েছি। অবশ্য করেই মানে কাস্টাডিতে নেওয়া হয়নি, বাড়িতেই রয়েছে, সেই খবরও আমরা মাসির কাছ থেকে পেয়েছি। বাড়ি থেকেই এদিক ওদিক যাতায়াত চলছে। কিছু দেখো, কেসও হবে, কেসের থেকে বেরোবার জন্য নিজের মতো করে চেষ্টাও তো করবে, বসে তো থাকবে না। যাই হোক, একটা এনগেজমেন্ট চলছে, একটা কাজকর্ম চলছে, একটা প্রবলেম চলছে, সেইটা আমরা দূর থেকে বুঝতে পারছি, এবং অবশ্য করেই কেউ শান্তিতে নেই, এটাও বুঝতে পারছি। তাই সেখানেই আমার একটা প্রশ্ন ছিল, এই যে একটা সেধে অশান্তি, এর মধ্যে মেয়েটাকে কি ঢোকবার খুব দরকার ছিল? এবং আমার মতো অনেক ভিউয়ার্সেরও এই প্রশ্নটাই মনে আসছে, এবং এই যে বিভিন্ন চ্যানেলে লাইভ অ্যারেঞ্জ করা হচ্ছে, সেই লাইভে উঠে উঠে তারা এই প্রশ্নগুলোর উত্তরই খোঁজার চেষ্টা করছে। তাহলে চলে আসি, প্রথমত এই যে চ্যানেলগুলো তাদের ভিডিও দিচ্ছে না, তার ফলে কাদের ক্ষতি হচ্ছে? অবশ্য করেই যাদের চ্যানেল তাদের তো ক্ষতি হচ্ছেই। সেই সব চ্যানেলে যেহেতু যেভাবে ভিডিও লাইভ হয় সেগুলো বন্ধ আছে, অবশ্য করেই চ্যানেলগুলোর একটা বিশাল ক্ষতি হবে। এবং এর সঙ্গে পরোক্ষভাবে কারা বেশি ক্ষতিগ্রস্ত হবে তোমরা নিশ্চয়ই জানো, যারা এদের নিয়ে কন্ট্রোভার্সি করতো তাদের।
অবশ্য করেই বুঝতে পারছো। হ্যাঁ, আমরা যেভাবে চ্যানেলে এদের নিয়ে কন্ট্রোভার্সি করছি, এই রকমই ভাষা ভাষা কন্ট্রোভার্সি তাদের চ্যানেলেও আসছে, এবং সঙ্গে করে ওই ম্যাডামের কিছু বার্তা আসছে, এবং কিছু আইন সংক্রান্ত আপডেট আসছে। এইগুলোর ভরসা করে এদের চলতে হচ্ছে, মানে নিজের মতো করে যে ফ্রিলি কন্ট্রোভার্সি করা, এদের এক একটা ক্যারেক্টারকে ধরে ধরে, সেটা কিন্তু এখন তারা করতে পারছে না। আমার মনে হয় কিছুদিন গেলে এরা অ্যাকচুয়ালি বুঝতে পারবে, যারা এই ফ্যামিলিগুলোকে নিয়ে কন্ট্রোভার্সি করতো, যে তারা কি প্রবলেমে পড়েছে এবং কিভাবে নিজের হাতে খাল কেটে কুমির ঢুকিয়েছে। এটা তারা কিছুদিন পরে বুঝতে পারবে, যে কিভাবে এরা নিজেরাই কালিদাসে প্রতিপন্ন হয়েছে। যেই ডালে এরা বসেছিল, সেই ডালটাই এরা নিজে হাতে কেটে ফেলেছে। আজকে যে প্রবলেমটা হচ্ছে বুঝতে এরা পাচ্ছে, কিন্তু এদের আর কোনো উপায় নেই, কারণ যা হবার হয়ে গেছে। এখন তাহলে কি করণীয়? এখন একটাই করণীয়, এই ম্যাডামকে ডেকে ডেকে এদের লাইভ করা, অর্থাৎ ম্যাডাম কি বলছে, এই পরবর্তী কি হবে বা কে কি পরিস্থিতিতে রয়েছে, এইটুকু জানার জন্য এই যে চ্যানেলগুলোর প্রচুর তো ভিউয়ার্স, কারোর 3 লাখ, কারোর 1 লাখ ছিল, কারোর 40,000-এর কাছাকাছি। তাহলে এই যে ভিউয়ার্সগুলো, সাবস্ক্রাইবারগুলো, এরা কিন্তু এদের খবর জানার জন্য উন্মুখ হয়ে রয়েছে। তাহলে কাদের কাছ থেকে খবর পাবে? অবশ্য করেই এই কন্ট্রোভার্সি ক্রিয়েটারগুলো যে লাইভ অ্যারেঞ্জ করবে বা যে ধরনের রেকর্ডিং শোনাবে, সেইটা তাতে কিছু থাকুক আর না থাকুক, এরা ভিড় তো করবেই, এবং করে জানতে চাইবে আপডেটটা। এবং অবশ্য করেই এই মাসির চ্যানেলেও আপডেট হয়তো বা আসবে, কারণ তাকেও বিশেষ করে একটি লাইভে আজকেই অ্যারেঞ্জ করা হয়েছিল, স্ট্রিম লাইভ। সেই লাইভে বিশেষভাবে তাকে ডেকে অনুরোধ করা হয়েছে, যাতে উনি যতটুক জানবেন, যেহেতু উনি একই পাড়ায় থাকেন, ওদের আপডেটটা অবশ্য করেই যেন জানান। তাহলে বুঝতেই পারছো কোথায় কোথায় কোন কোন চ্যানেলে আমরা ভিড় জমাবো। তাহলে এই যে এরা কন্ট্রোভার্সি করে রেভিনিউ কামাতো, তাহলে তাদের রেভিনিউটা বজায় রাখা, চ্যানেলটা তো তারা রাখবে নাকি তারাও ওদের সঙ্গে সঙ্গে চ্যানেলগুলো তুলে দেবে? তা তো না, কারণ যারা কন্ট্রোভার্সি করতো ওদের নিয়ে, তারা শুধু ওদের নিয়েই কন্ট্রোভার্সি করতো। হ্যাঁ, এবার এদের হয়ে যাবে প্রবলেম। তাই সেই প্রবলেমগুলোটা এখন সলভ করার জন্য এরা বিভিন্ন লাইভ অ্যারেঞ্জ করবে, এবং ভবিষ্যতে কি হতে পারে না হতে পারে এই নিয়ে মোটামুটি একটু একটু করে চ্যানেলটাকে স্ট্যান্ড বাই রাখার চেষ্টা করবে, মোটামুটি চলনশীল। কারণ যেভাবে আগে কন্ট্রোভার্সিতে ভিউজ হতো, এখন নিশ্চয়ই সেভাবে হবে না। এখন লাইভ অ্যারেঞ্জ করলে, কারোর দ্বারা খবর পেলে তবেই সেগুলো হবে, কারণ মেইন ক্যারেক্টারগুলোকে আমরা দেখতে পাচ্ছি না, এটা একটা প্রবলেম। এবং ভবিষ্যতে রিমির চ্যানেলটা নেই, সেভাবে রিতমের চ্যানেলগুলোও যদি না থাকে, যদি কথা বলছি, এখনও আছে যতদূর দেখতে পাচ্ছি, যদি না থাকে, এবং ওর মাও যদি সেভাবে চ্যানেল না চালায়, তাহলে এদের কি হবে? কারণ এই কন্ট্রোভার্সি তো বন্ধ হয়ে যাবে, যেটার প্রচেষ্টা এরা করছে ওদেরকে নিয়ে। কারণ ওরা নর্মাল লাইফে আসলে আশা করি সেভাবে কন্ট্রোভার্সি হবে না। আচ্ছা, যদি ওরা নিজেরা নিজেদের চ্যানেল বন্ধ করে দেয়, তাহলে তো কন্ট্রোভার্সি ওদের নিয়ে আপাতত বন্ধ হলো না, দেখবে তো কন্ট্রোভার্সি করবে কাকে নিয়ে? তাহলে এদের আবার নতুন শিকার খুঁজতে হবে। এই শিকারগুলো তো গেল, তাহলে এদের আবার নতুন করে মাথা খাটাতে হবে। যাই হোক, এই অভাবগুলো পূরণ করার জন্য এই লাইভগুলো এখন অ্যারেঞ্জ করা চলবে, এবং এখানেই নানান রকম প্রশ্ন উত্তর চলতে থাকবে, একই কথা একই কথা একই কথা। এখন হচ্ছে এদের মতো ঈশানীকেও শাস্তি দিতে হবে। হ্যাঁ, যদি দোষ করে থাকে অবশ্য করেই শাস্তি দিতে হবে, কিন্তু আমার একটাই প্রশ্ন, এটা কি কোনো ওয়াইটিটা কোনো বিচারালয়? এবং ওই ম্যাডাম কি কোনো বিচারকের আসনে বসে রয়েছেন যে উনি শাস্তি দেবেন? যার যা দরকার উনি তো বলছেন থানায় যাও, গিয়ে জমা দাও, সেগুলোই করো। এখানে করে কেন বলে কি লাভ হচ্ছে? আরও মজা হচ্ছে যারা এর প্রতিবাদ করছে, এই যে লাইভ, এই যে কন্ট্রোভার্সি, এগুলোর যারা প্রতিবাদ করতে লাইভে উঠছে, তাদেরকে যারা মানে একদম বলে না, তেতো সত্যি কথাটা সবার সামনে তুলে আনছে, যে আমি একেও সাপোর্ট করি না, আমি ওকেও সাপোর্ট করি না, কিন্তু আপনারা তো এই জঘন্য আলোচনাটা বন্ধ করুন। আপনারা তো এই লাইভ করে জিনিসটাকে নিয়ে আলোচনা করা বন্ধ করুন। ওরা চ্যানেল বন্ধ করে বসে রয়েছে, আপনারা কি করতে এসছেন এই ধরনের লাইভ করে ওদের নিয়ে আলোচনা করতে? এইখানে আলোচনা করে তো কোনো লাভ হবে না, এইখানে আলোচনা করে কোনো বিচারও হবে না। তাহলে যেটা আপনারা করছিলেন ওই থানায় গিয়ে, হাইকোর্টে গিয়ে, তা সেগুলোই করুন না কেন? এইখানে এইভাবে প্রচার ছড়িয়ে, ভিউজ কামিয়ে, রেভিনিউ কামিয়ে, আপনারা সমালোচনার নামে কুটকাসালি করে কি আনন্দ পাচ্ছেন আর কি পজিটিভ বার্তা দিচ্ছেন? এবং যে ভিউয়ার্স এই নিয়ে কথা বলতে গেছে বা প্রোটেস্ট করেছে আপনাদের এই আচরণের, এই অবস্থার, আপনারা তাকে অতীব নোংরা ভাষায় অপমান করে নামিয়ে দিচ্ছেন। তাহলে কেন জনসাধারণের জন্য খুলে রেখেছেন স্ট্রিম লাইভ? আপনারা আপনাদের নির্বাচিত কয়েকজন লোককে তুলেই লাইভটা করুন না কেন? তাহলে সবাইকে কেন আসতে বলছেন, যাদের বাক স্বাধীনতায় আপনারা হস্তক্ষেপ করছেন?
যে কোনো ব্যক্তি যে কোনো কথা বলতে পারে, তাকে ভদ্রভাবে বলা বা ভদ্রভাবে উত্তর দেওয়াটা আপনার উচিত ছিল। তা না আপনি তাকে নোংরাভাবে, ম্যাডামের উদ্দেশ্যে বলছি, নোংরাভাবে অপমান করে ওখান থেকে নামিয়ে দিলেন। আপনার নিজের আপব্রিঙ্গিং, এডুকেশন এবং সভ্যতাটা আপনি লাইভে বসে বসে দেখাচ্ছেন। এর আগেও দেখিয়েছিলেন, আজও দেখালেন। কে তার ওয়াইটি কিভাবে রাখবে, কি দেখবে, কাকে সাবস্ক্রাইব করবে, কাকে আনসাবস্ক্রাইব করবে, কাকে নন ইন্টারেস্ট করবে, কাকে ইন্টারেস্ট করবে, সেটা কি আপনি বলে দেবেন? তার মত, সে ব্যক্তি স্বাধীন, একটা নাগরিক, মানে স্বাধীন দেশের নাগরিক, সে বলতেই পারে। তাকে আপনার অপমান করার অধিকারটা কে দিয়েছে? সে তো আপনাদের অপমান করতে আসেনি, সে বলেছে আপনারা বন্ধ করুন। ঠিকই তো বলেছে। এই ধরনের লাইভ করে আপনারা কি প্রমাণ করতে চাইছেন? যার লাইভে, যার চ্যানেলে লাইভে উঠেছেন, সে কি রেভিনিউ বা মনিটাইজেশন অফ করে রয়েছে? সমাজসেবা করতে বসেছে, না নিজের রোজগার করতে বসেছে, কারণ তার কন্ট্রোভার্সিটা বন্ধ হতে বসেছে? এগুলো সবই আমরা বুঝতে পারছি, জনগণ বুঝতে পারছে। আর যারা এই ধরনের জঘন্য আলোচনায় দিনরাত কাটাতে থাকছে, তারাই আপনাদের ভিউয়ার্স হচ্ছে। অ্যাকচুয়ালি এরা নোংরা হয়েছে এই ভিউয়ার্সদের জন্য। তারা ওই নোংরামি দেখতে চেয়েছে। তারা যদি না দেখতো, ওদের যদি ভিউজ না দিত, ওরা ওই নোংরামিটা করতে পারতো না। অ্যাকচুয়ালি ভিউয়ার্সদের জন্যই এদের এত বাড়াবাড়ি চলে। আমি তো বলবো এই লাইভেও কেউ এসো না, এখানে প্রশ্ন করেও কোনো লাভ নেই, কারণ প্রশ্ন করলে সঠিক উত্তর কোনোভাবেই পাবে না। এদেরকে ইগনোর করো, করছে লাইভ, করতে দাও, নিজেদের মধ্যে কথা বলছে বলো, শোনো, শুধু প্রশ্নও করো না, কোনো কমেন্টসও করো না, শুনে চুপচাপ বেরিয়ে এসো। এদের সঙ্গে কথা বলে কোনো কিছু লাভ হবে না। যদি কিছু করে, প্রশাসন করতে পারবে। ইনি না কিছু মধ্যে আছেন, না কিছু উনি করতে পারেন। না হলে রিতম যখন বারবার ফোন করছিল, উনি রিতমকে সেদিন রাত্রে ব্লক করে দিতেন না। উনি যদি সঠিক বিচার দেবেন, উনি যদি এই ব্যাপারটার পুরো ফ্রন্টে থাকতেন, তাহলে ওই কাজটা উনি করতেন না। উনি ছিলেন, ব্যাপারটা দেখছিলেন, উনি ওয়াচ করছিলেন, কিন্তু এই কাজটার মূল পর্বে উনি মোটেই নেই। কারণ রিতম নিজের জন্য নিজে ফেসেছে। রিতম কিছু ইল্লিগাল কাজকর্ম করে রেখেছে নিজের অধ্যত্ত স্বভাবের জন্য, এবং অ্যাকচুয়ালি সুইসাইডাল অ্যাটেম্প অন ক্যামেরা দেখানোর জন্য, নেক্সট ওই পাগলা মানে মেন্টাল হসপিটালের ওই ডিসিশনটা নেওয়ার জন্য এই ধরনের ঝামেলায় ফেসে গেছে। ও নিজের জন্য নিজে ফেসেছে। ওকে ফাঁসানোর জন্য এই সমাজসেবিকা মহিলা মোটেও ছিলেন না। আর উনি এই ব্যাপারে নেইও, যেটা দেখাচ্ছেন উনি এই অবস্থাটার সুবিধা নিচ্ছেন। মানে ও ফ্যাসাদে পড়েছে, উনি দেখাতে চাইছেন উনি ফ্যাসাদে ফেলেছেন। ওনার এত যদি ক্ষমতা থাকতো, তাহলে রিতমের ফোনটা ব্লক করতেন না, ঠিক আছে? আর আজকে লাইভ করছেন অন ক্যামেরা, থানা থেকে বলছে যে লাইভটা বন্ধ করতে। উনি বলছেন লাইভ বন্ধ করার দরকার নেই। তা থানা থেকে ফোনটা কি সত্যি সত্যি এসেছিল? আমার তো এটাই প্রশ্ন, যে থানার অর্ডার উনি অগ্রাহ্য করেন, উনি যে পজিশনেই থাকুন না কেন, এই অধিকারটা তো ওনার নেই। আমার তো মনে হয় প্রশাসন সবার উপরে, উনি তো সবার উপরে থাকতে চাইছেন। দেখা যাবে কোন দিন প্রধানমন্ত্রীর মাথায় বসে রয়েছে। যাই হোক, যা জিনিসগুলো উনি করছেন আমরা দেখলাম, দারুণ করলেন। এখন সত্যি সত্যি যদি থানার থেকে অর্ডার এসে থাকে এবং সেটা উনি অগ্রাহ্য করে থাকেন, তাহলে সেটা কি ঠিক? আর যদি না এসে থাকে, তাহলে হয়তো এটা দেখানোর জন্য দেখানো হলো যে প্রশাসনই হোক বা কোনো মিনিস্টারই হোক, আমি কারোর কথার পাত্তা দিই না, কারণ আমি সবার উপরে। উনি বলুক না, আমি আছি, ডোন্ট ওয়ারি, তোমরা লাইভ চালিয়ে যাও। অনেক কিছুই দেখানো, শেখানো, মানানো চলছে। আসল কি চলছে, আসল ঘটনাটা কি, সেটা কবে আমাদের কাছে সামনাসামনি আসবে? হ্যাঁ, আমি একটা জিনিসের পক্ষে, রিতমের শাস্তি হয়েছে অবশ্য করেই, যদি হয় ওকে একটু কিছু, মানে এই যে স্টেপটা নিয়েছে, না এটাই আমার কোনো আপত্তি নেই। কারণ ছেলেটা সত্যিকারেই বাজে ছেলে, অ্যাকচুয়ালি বাজে ছেলে। এবং অবশ্য করে ওই ঈশানী মেয়েটাকেও আমার সুবিধার লাগে না, কিন্তু আমি সেভাবে ওর সঙ্গে অতটা পরিচিত নই। তবে এটুকু বুঝেছি, ও যেটুকু করেছে রিমি চলে যাওয়ার পর, সেটা ওই কিমার নির্দেশেই করেছিল, এবং কিমাই ওকে এই ফোরফ্রন্টে নিয়ে এসেছিল। কাজে আজ যদি ঈশানীর কোনো শাস্তি হয়, তাহলে সবার আগে কিমার শাস্তি হওয়া প্রয়োজন, ঠিক আছে? শুধু ঈশানীর শাস্তি হবে এটা বা চাই এটা বললে তো হয় না। ওকে যে উৎসিয়েছিল, ওকে যে ব্যাপারটার মধ্যে ঢুকিয়েছিল, তাকে তো টেনে আনো, কান টানছো, মাথাটাকেও টানো। যাই হোক, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। কারণ যারা ওখানে ভিডিও করতে, লাইভ করতে বসেছে, তারা রেভিনিউর জন্যই বসেছে। কারণ যাদের নিয়ে কন্ট্রোভার্সি করতো, তারা তো এখন চুপচাপ ঘুমাচ্ছে। কাজে ওরা কী করবে? ওরা ঘুমালে তো আর
টাকা আসবে কোথা থেকে? কাজে ওই জন্য এই লাইভগুলো অ্যারেঞ্জ করা হচ্ছে। আশা করি কদিন লাইভ করেই এদের চলতে হবে। তাহলে আমার মনে হয় প্রীতমের চ্যানেলগুলো বন্ধ করে দেওয়াই উচিত রিমির মতো। কারণ এইবার এদেরকে অন্তত শাস্তি দিতে গেলে ওর চ্যানেলগুলো আর না দেওয়াই উচিত। ফোন শেষ করে নিয়েছে, চ্যানেলগুলোও বন্ধ করে দিক আমি বলবো। কারণ অনেক হয়েছে এই লাফালাফি ঝাপাঝাপি, ছুটোপাটি হুটোপাটি, খেটে খাক অনেক হয়েছে। মানে কাঁধ দেখিয়ে, হাত দেখিয়ে, শরীর দেখিয়ে, মামার বাড়ির লোকজনও তো কেউ পছন্দ করে না দেখলাম। মানে এদের ব্যবহার এত রাফ। যাই হোক, এত লোক যখন অপছন্দ করে তখন কিছু তো বটে। মেয়েটার জন্য কষ্ট হয়, অ্যাকচুয়ালি রিমির জন্য কষ্ট হয়, আর কিছুর জন্য কষ্ট হয় না। আর ওই ম্যাডাম এই ওদের পরিস্থিতির সুবিধা নিচ্ছে। অ্যাকচুয়ালি উনি সুবিধা নিতে এখানে এসেছেন। ভিডিওটা এখানে শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্টস করো, অবশ্য করে এই পাশে দেখো, নেক্সট ভিডিও ওয়েট করো। টাটা, বাই।